এই মুহূর্তে অত্যন্ত গুরুত্বপূর্ণ সংবাদ হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র কী কারণে সবথেকে শক্তিশালী বোমারু বিমান ব্যবহার করে এবং বাংকার ব্লাস্টার বোমা ব্যবহার করে ইরানের ফোর্দো পারমাণবিক স্থাপনা সহ গুরুত্বপূর্ণ আরও 2টি পারমাণবিক স্থাপনা সম্পূর্ণভাবে ধ্বংসস্তূপে পরিণত করল। আর এটার জন্যই বর্তমানে বিশ্বে উত্তেজনা সৃষ্টি হয়েছে, এমনকি ইরানের পক্ষ থেকেও মার্কিন যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে পাল্টা প্রতিশোধ নেওয়ার ঘোষণা দেওয়া হয়েছে। তবে সকল জল্পনা কল্পনার মধ্যে এই মুহূর্তে সবথেকে গুরুত্বপূর্ণ যে বিষয়টি হয়ে দাঁড়ায় সেটা হচ্ছে 37 ঘন্টা উড়ে ইরানে হামলা চালায় যুক্তরাষ্ট্রের B-2 বোমারু বিমান। এই যে 37 ঘন্টা উড়ে এত পথ পাড়িয়ে দেওয়ার মাধ্যমে এই B-2 বোমারু বিমান কীভাবে তারা সফলতার সাথে ইরানে হামলা করলো, আবার হামলা করার পরে তারা আবার মার্কিন যুক্তরাষ্ট্র ফিরে গেল, এটা নিয়ে মূলত এখন সকল ধরনের আলোচনা এবং সমগ্র বিশ্ব উদ্বিগ্নতার ভিতরে সময় কাটাছে। গুরুত্বপূর্ণ এই যে বিষয়টি, ইরানের 3টি পরমাণু কেন্দ্রে লক্ষ্য করে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। এমনকি রাতের আধারে দেশটির ফোর্দো, নাতানজ আর ইস্পাহানের পারমাণবিক স্থাপনায় যুক্তরাষ্ট্র এসব হামলা চালায়। আর এই হামলা চালাতে যুক্তরাষ্ট্র ব্যবহার করে অত্যাধুনিক B-2 স্টিলথ বোমারু বিমান। এসব বিমান যুক্তরাষ্ট্রের মিসৌরি অঙ্গরাজ্যের ঘাঁটি থেকে উড্ডয়ন করে এবং একটানা প্রায় 37 ঘন্টা উড়ে ইরানের 3টি পারমাণবিক স্থাপনায় সফলভাবে হামলা চালায়। নিউ ইয়র্ক টাইমস বলছে, নাম প্রকাশ না করার শর্তে একজন মার্কিন কর্মকর্তা জানিয়েছেন, রোববার ভোরে ইরানের পারমাণবিক স্থাপনায় আঘাত হানা B-2 বিমানগুলো মিসৌরিতে তাদের ঘাঁটি থেকে উড্ডয়নের পর প্রায় 37 ঘন্টা অবিরাম উড়েছিল এবং আকাশে থাকা অবস্থায় বেশ কয়েকবার জ্বালানিও নিতে হয় তাদের। মার্কিন বিমান বাহিনী এই প্রথম কোনো যুদ্ধক্ষেত্রে 30,000 পাউন্ড ওজনের বাংকার বিধ্বংসী বোমা GBU-57 ব্যবহার করল। অর্থাৎ মার্কিন যুক্তরাষ্ট্রের ইতিহাসে এবং এখন পর্যন্ত বিশ্বের ইতিহাসে তারা এই প্রথম কোনো যুদ্ধক্ষেত্রে 30,000 পাউন্ড ওজনের এই বাংকার বিধ্বংসী বোমা GBU-57 ব্যবহার করল। একজন মার্কিন কর্মকর্তা জানিয়েছেন, 6টি B-2 বোমারু বিমান ইরানের ভূগর্ভস্থ ফোর্দো পারমাণবিক স্থাপনায় 30,000 পাউন্ড ওজনের 1 ডজন বাংকার বিধ্বংসী বোমা ফেলেছে। 1 ডজন, তার একটি নয়, দুইটি নয়, 1 ডজন, অর্থাৎ 12টি। অন্যদিকে মার্কিন নৌবাহিনীর সাবমেরিন থেকে ইরানের নাতানজ ও ইস্পাহান পারমাণবিক স্থাপনায় ছোড়া হয়েছে 30টি TLAM ক্রুজ ক্ষেপণাস্ত্র। একই মার্কিন কর্মকর্তা আরও বলেন, একটি B-2 বোমারু বিমান নাতানজ পারমাণবিক স্থাপনায় 2টি বাংকার বিধ্বংসী বোমা ফেলেছে। এই হামলার পর ইরানকে আবারও হুমকি দিয়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শুধু তারা হামলা করে ক্ষান্ত হয়নি, তারা আরও পাল্টা হুমকি প্রদান করেছে। তিনি বলেন, হয় শান্তি আসবে, নয়তো ইরানের জন্য গত 8 দিনে আমরা যা দেখেছি তার চেয়েও অনেক বড় ট্র্যাজেডি হবে। তিনি বলেন যে মনে রাখবেন, এখনও অনেক লক্ষ্যবস্তু বাকি আছে। আজ রাতের হামলা ছিল সবচেয়ে কঠিন ও এখন পর্যন্ত সম্ভবত সবচেয়ে মারাত্মক। কিন্তু যদি দ্রুত শান্তি না আসে তাহলে আমরা নির্ভুলতা, দ্রুততা ও দক্ষতার সঙ্গে অন্যান্য লক্ষ্যবস্তুতেও হামলা চালাব। মূলত এখন পর্যন্ত মার্কিন যুক্তরাষ্ট্র তারা কখনও কোনো যুদ্ধে এই সব থেকে বিধ্বংসী, এই বাংকার বিধ্বংসী, তারা এই শক্তিশালী যে হচ্ছে আপনার বোমা, এই বোমা তারা নিক্ষেপ করার মাধ্যমে এখনও পর্যন্ত কোনো দেশের অভ্যন্তরে হামলা করেনি। যদিও মার্কিন যুক্তরাষ্ট্র ইরানের সাথে সরাসরি যুদ্ধে লিপ্ত হয়নি, কিন্তু তারপরও তারা দীর্ঘদিন ধরে, অর্থাৎ যুদ্ধ শুরু হওয়ার পরে তারা হুমকি প্রদান করে আসছিল যে ইরানের সবথেকে গোপন এবং সুরক্ষিত যে পারমাণবিক স্থাপনা ফোর্দো, এই ফোর্দো পারমাণবিক স্থাপনা ধ্বংস করার ক্ষমতা ইসরায়েলের হাতে নেই এবং এই পারমাণবিক স্থাপনাটা একমাত্র সফলভাবে ধ্বংস করতে সক্ষম হবে মার্কিন যুক্তরাষ্ট্র, কেননা তাদের হাতে রয়েছে B-2 বোমারু বিমান। এই বোমারু বিমান ব্যবহার করে তারা 30,000 পাউন্ড ওজনের একটি বাংকার বিধ্বংসী বোমা GBU-57 এই বোমা তারা ব্যবহার করতে পারে। আর সেটাই তারা করলো। তারা গতকাল রাত্রে শুধুমাত্র এই বোমা ব্যবহারই করলো না, একই সাথে ফোর্দো পারমাণবিক স্থাপনাগুলোতে তারা 6টি বোমারু বিমান থেকে একটানা 1 ডজন বোমা নিক্ষেপ করলো। অর্থাৎ 12টি বোমা নিক্ষেপ করার মাধ্যমে ফোর্দো যে পারমাণবিক স্থাপনা সম্পূর্ণভাবে শুধু ধ্বংসই করা হয়নি, একবারে মাটির সাথে মিশিয়ে দেওয়া হয়েছে। কোনো চিহ্ন রাখা হয়নি যে এখানে কোনো পারমাণবিক স্থাপনা ছিল। অথচ মার্কিন যুক্তরাষ্ট্র যেভাবে হামলা চালাবে এটা কেউ হয়তো কল্পনাও করতে পারেনি, কারণ এই যুদ্ধ তো মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে না। এই যুদ্ধ মূলত ইসরায়েল শুরু করেছিল এবং ইসরায়েল শুরু করার পর পাল্টা আঘাত প্রদান করেছিল ইরান, এবং ইরান এক প্রকার আত্মরক্ষামূলক ব্যবস্থা নিয়েছে। ইরান কখনো আগ্রাসী মনোভাব দেখিয়ে ইসরায়েলের অভ্যন্তরে হামলা করেনি। আবার সেম একইভাবে মার্কিন যুক্তরাষ্ট্র তারাও কোনো ধরনের উস্কানি নাই, তাদের বিরুদ্ধে কোনো ধরনের কোনো পদক্ষেপ নেওয়া নাই, অথচ মার্কিন যুক্তরাষ্ট্র ইরানের অভ্যন্তরে হামলা করল।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হামলা করার পর শুধু তিনি ক্ষান্তই হন, তিনি উল্লেখ করেছেন এটা জাস্ট একটা আপনার সর্বপ্রথম ইরানের উদ্দেশ্য করে একটা যে হামলা হলো এখানে শেষ নয়। ইরান যদি শান্তিপূর্ণ আলোচনায় ফিরে না আসে তাহলে তাদের বিরুদ্ধে আরও বিভিন্ন যে গুরুত্বপূর্ণ স্থাপনা রয়েছে তাদের সেই সমস্ত স্থাপনাগুলো টার্গেট করে হামলা করা হবে। তাহলে এটার অর্থ মানে এখানে যে বিষয়টি উল্লেখ্য সেটা হচ্ছে বিভিন্ন পর্যবেক্ষকগণ উল্লেখ করেছেন যে মার্কিন যুক্তরাষ্ট্র মূলত তাদের সরাসরি যুদ্ধে জড়িয়ে পড়েছে, এটাই হচ্ছে তার প্রমাণ। তারা এই মুহূর্তে যুদ্ধে জড়িয়ে পড়েছে এবং তারা যে যুদ্ধ লিপ্ত রয়েছে সেটা মার্কিন প্রেসিডেন্ট উল্লেখ করেছে। তিনি উল্লেখ করেছেন এভাবে যে পরবর্তীতে আমরা আর কোনো ধরনের কোনো সিম্প্যাথি দেখাবো না, কোনো সহানুভূতি দেখাবো না, ইরান জাতির প্রতি আমরা কোনো ধরনের কোনো মহানুভবতা বা আন্তরিকতা দেখাবো না। যদি ইরান শান্তিপূর্ণ আলোচনায় ফিরে না আসে তাহলে তাদের কপালে অনেক বড় দুর্যোগ অপেক্ষা করেছে, এমনকি অনেক বড় ট্র্যাজেডি অপেক্ষা করেছে। আর এই কথা বলার মাধ্যমে মার্কিন যুক্তরাষ্ট্র ইরানের বিরুদ্ধেই যুদ্ধ ঘোষণা করেছে। তো এখন দেখার বিষয় যে রাশিয়া এটার প্রতিবাদে বা রাশিয়া এই ক্ষেত্রে কেমন পদক্ষেপ নেয়, আর ইরান তারা মার্কিন যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে এবার শক্তিশালী কোনো পদক্ষেপ নেওয়ার মাধ্যমে তাদেরকেও দাঁত ভাঙা জবাব দিতে সক্ষম হয় কিনা। সকলে ভালো থাকুন, থ্যাঙ্কস ফর ওয়াচিং।